আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। মুক্তা পারভিন ইউএসি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। তো আমি সকালেও ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে আমি কিচেনে চলে আসছি। তো আমার যেহেতু সকালে এখন মাত্র ৮টা বাজে, তো আমি যেহেতু রাতে ঘুমাই দেরি করে, তো আমার সকাল ৮টাটা আমার কাছে অনেক আর্লি মর্নিংয়ে হয়। সো এই যে দেখতে পাচ্ছেন বাইরের ওয়েদারটা খুব সুন্দর আজকে। আকাশে তেমন একটা মেঘ করতেছিল, মনে হচ্ছিল যে বৃষ্টি হবে, কিন্তু পরে আর আলটিমেটলি বৃষ্টি হয় নাই। তো আমার বাগানের গাছগুলা দেখেন পাতা পড়ে কী অবস্থা, আরও অনেক পাতা ছিল। আমার হাজব্যান্ড গত পরশু দিনকেই সব কিছু ক্লিন করেছে। তো এই যে দেখেন নতুন পাতা আসছে গাছে, তারপর দেখতে কত সুন্দর লাগতেছে। আসলে শীতের শেষে যখন আবার গাছে নতুন পাতা গজায়, তখন কিন্তু গাছগুলো দেখতে অনেক ভালো লাগে। তারপর কি সুন্দর বাতাস হচ্ছিল, স্নিগ্ধতার ছোঁয়া পাচ্ছিলাম। আমার গাছের পেঁপেগুলো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। আমি অনেক পেঁপে খেয়েছি, আরও বেশ কিছু পেঁপে গাছে আছে, আবার নতুন পেঁপে হচ্ছে। তো তারপর আমি রুমে চলে আসলাম। এসে আমি যে আমার সকালবেলা হেলদি ড্রিঙ্কসের জন্য আমি চিয়া সিড ভিজিয়ে রাখলাম। এর মধ্যে আমি হাত মুখ দিয়ে ফ্রেশ হব। তো আমি এসে চিয়া সিডটা খেয়ে নিয়েছি, ওটার শ্যুট নিতে মনে ছিল না। তারপর আমি দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম, যেহেতু আমার আবার 12টা থেকে কাজে যেতে হবে। সো আমার 11টা সাড়ে 11টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করতে হবে। তো আমি আজকে একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম আসলে রান্না করতে গিয়ে। দেখি যে আমার আদা রসুন পেস্ট করা ছিল না। তো ভাবলাম এমন কিছু রান্না করি যেখানে আমার আদা রসুন পেস্ট লাগবে না। তো তারপরেও আমি দেখলাম যে না, একটা তরকারিতে আর কি না দিলে ভালো লাগছিল না, মানে নিজের কাছেই কেমন যেন লাগছিল। তা আমি পরে আর কি অল্প একটু আদা রসুন আমি পেস্ট করে নিয়েছিলাম। তো আমি প্রথমে করলা ভাজি বসাই দিয়েছি চুলায়। তারপর আমি ডিমটাকে পেঁয়াজ মরিচ ধনেপাতা দিয়ে একটু সামান্য লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ভালো করে আমি মিশিয়ে তারপর একটা প্যান চুলাতে দিয়ে ওটা গরম হওয়ার পর আমি একটু অলিভ অয়েল স্প্রে করে দিয়েছি। আমি একটা জিনিস আজকে তাড়াহুড়াতে ভুল করে ফেলেছি, যেটা আপনারা কখনোই করবেন না। আমি গরম একদম হাই হিটে আমি প্যানটা বসায় রাখছিলাম তেল দেওয়ার পরে। আসলে অলিভ অয়েল কিন্তু খুব অল্প হিটে রান্না করতে হয়, এবং খুব বেশি হিট দিলে কিন্তু এই তেলের ভার্জিনিটি নষ্ট হয়ে যায়, এবং এই তেলটা কিন্তু আপনার বেশি হিটে রান্না করা ঠিক না, কারণ তাহলে এই তেলটা পুড়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন আমার তেলটা কিন্তু একটা মানে খয়েরি বা মেরুন, রেড মেরুন একটা কালার আসছে, বা কালোই বলা যায়, কালোই বলি আমি, পুড়ে যেহেতু গিয়েছে কালোই বলি, পুড়ে কালো হয়ে গেছে। সো আপনারা এই ভুলটা করবেন না, অলিভ অয়েলটা সবসময় অল্প আঁচে রান্না করবেন। তো এই যে আমার ডিম ভাজা হয়ে গেছে, তারপর আমার করলা ভাজিটাও হয়ে গেছে। করলা ভাজিটা আমি নামিয়ে নিয়েছি একটা সার্ভিং বোলে। তারপর দেখেন কি সুন্দর হয়েছে। আমার কিন্তু করলা ভাজির রং নষ্ট হয়নি, কিন্তু পারফেক্টলি ডান হয়েছে, কুক হয়েছে সুন্দর। এবং